জয় মা। আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে এই যে স্বামী স্ত্রীর বিবাহিত সম্পর্ক, দাম্পত্য জীবন বা প্রেমিক প্রেমিকার যে ভালোবাসার সম্পর্ক খারাপ কাজ করলে, অর্থাৎ তন্ত্র প্রয়োগ, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ, অথবা কোনোভাবে আপনার শত্রু যদি আপনার ওপর ক্ষতি করে, স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে যদি দাম্পত্য ক্ষেত্র আপনার বিবাহিত জীবনের ওপর ক্ষতি করে, তাহলে কিভাবে আপনি বুঝবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিও এবং চ্যানেলটি যদি গ্রহণযোগ্য এবং উপযোগী বলে মনে হয়, তাহলে ভিডিওটি দেখা মাত্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করুন, পরবর্তীতে যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আসতে পারে। আজকে আলোচনা করব, কেউ যদি আপনার ওপর ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক হোক, কোনো তন্ত্রক্রিয়ার প্রয়োগে হোক, কোনো টোনা টোটকা জাদুবিদ্যার প্রয়োগে হোক, বা যে কোনোভাবে যদি তন্ত্রের প্রয়োগ করে ক্ষতির চেষ্টা করে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদন তৈরি করা, স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করে দেওয়া, ভেঙে দেওয়া, অথবা কোনোভাবে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেওয়া, ডিভোর্স তৈরি করা, বিচ্ছেদ করা, এই বিষয়গুলি যদি করে থাকে, অথবা যদি প্রেমজ সম্পর্ক, দাম্পত্য বা প্রেমজ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো তন্ত্র বা খারাপ বিষয় প্রয়োগ করে থাকে, আপনার ক্ষতি করতে চায়, তাহলে আপনি কিভাবে সেটি বুঝবেন এবং কিভাবে করে সতর্ক হবেন। দেখুন, তন্ত্রশাস্ত্রে প্রয়োগ বহুবিধ রয়েছে এবং তন্ত্রশাস্ত্রে সমস্ত কিছুর নির্দিষ্ট প্রয়োগ আছে, সমস্ত কিছু। তাই যেরকম বশীকরণের প্রয়োগ রয়েছে, অর্থাৎ নিজের ভালোবাসার মানুষ, নিজের কাছের মানুষ, নিজের পরিবারের মানুষ, যার সাথে হয়তো একসময় আপনার খুব ভালো সুনিবিড় সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে তার সঙ্গে আপনার দূরত্ব তৈরি হচ্ছে, তাকে নিজের কাছে রাখা বা ভালো উদ্যোগে বশীকরণ প্রয়োগ করা যায়। ঠিক সেরকম কিন্তু তন্ত্রে ষটকর্মে বিচ্ছেদন, উচ্চাটনের মতন ভয়াবহ কাজও রয়েছে, যেগুলি প্রয়োগ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ যেখানে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এতদিন খুব ভালো ছিল, সেখানে অকারণে সেখানে কিন্তু সম্পর্কের বিচ্ছিন্নতা তৈরি হয়, সম্পর্কের মধ্যে ফাটল ধরে, সম্পর্কের মধ্যে নেগেটিভ ঊর্জা প্রবেশ করে, সম্পর্কের মধ্যে বিবাদ তৈরি হয় এবং সর্বশেষ পরিণতি ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। এই কাজ কিন্তু শুধুমাত্র যে বিবাহিত দম্পতির মধ্যে করা যায় তা নয়, এটি কিন্তু ভালোবাসা, অর্থাৎ প্রেমিক প্রেমিকা যে অ্যাফেয়ার্স বা সম্পর্কে যারা রয়েছে, প্রেমজ সম্পর্ক, এর মধ্যেও কিন্তু এর মাধ্যমে ফাটল ধরানো যায়। শুধুমাত্র তা না, বান মারা অথবা প্রেত চালানের মধ্যে দিয়েও কিন্তু এই ক্রিয়া করা যায়। আবার এমনটাও হতে পারে যে আমি অনুষ্ঠানের শুরুতে যে বশীকরণের প্রয়োগের কথা বললাম, যে বশীকরণ মন্ত্রের প্রয়োগের মাধ্যমে ব্যক্তিকে নিজের পছন্দের মানুষ বা নিজের প্রিয়জন, যার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাকে নিজের কাছে রাখা যায়, ঠিক সেই বশীকরণ প্রয়োগের মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো এক ব্যক্তি বা কোনো একজনের ওপর প্রয়োগের মাধ্যমে তাকে নিজের কাছে টেনে ঠিক পূর্বের যে আপনার সঙ্গে সম্পর্ক সেইটিও কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই কিভাবে বুঝবেন? দেখুন, প্রথমে কিভাবে প্রয়োগ হয় সেই সম্পর্কে একটু বলে দিই সংক্ষেপে। যখনই কোনো তৃতীয় ব্যক্তি আপনার মধ্যে প্রবেশ করছে, এটা দুটো কারণে হতে পারে। এক, যদি আপনার কোনো শত্রু থাকে, সেই শত্রু আপনার ওপর প্রতিহিংসামূলকভাবে বা সেই শত্রু আপনার ক্ষতি করার উদ্দেশ্য, টেন্ডেন্সি নিয়ে আপনার ক্ষতি করার জন্য, ক্ষতি নানান রকম হয়, আমি আগেও বলেছি, কর্মবন্ধন হয়, বাস্তুবন্ধন হয়, যোনিবন্ধন হয়, গর্ভবন্ধন হয়, শরীর বন্ধন হয়, নানান কিছু রয়েছে। এগুলোর মাধ্যমে ওই নির্দিষ্ট ক্ষেত্রগুলিতে, শরীর বন্ধনে শরীর, বাস্তুবন্ধনে বাস্তু, কর্মবন্ধনে কর্মের জায়গা নষ্ট করা, অর্থবন্ধনে অর্থের জায়গা নষ্ট করা, এরকমভাবে প্রয়োগগুলি করা যায়। এরপর হলো বান মারা, যেটা সর্বশেষ প্রয়োগ। সঠিকভাবে বান মারলে 3টি রাত্রির মধ্যে ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়। কিন্তু তন্ত্রে বশীকরণ এটা প্রয়োগ করা অথবা উচ্চাটন বা বিচ্ছেদনের প্রয়োগের মাধ্যমে সেই তৃতীয় ব্যক্তি আপনার ওপর কিন্তু যথাবিহিত তন্ত্রের খারাপ যে প্রভাব রয়েছে, নেগেটিভ অশুভ যে প্রয়োগ রয়েছে, সেইটির মাধ্যমে সম্পর্ককে নষ্ট করে দেয়। আমি বলছিলাম দুটো কারণে হয়। এক, যদি কেউ আপনার শত্রু হয়, সে আপনার সুখী দাম্পত্য জীবনে ফাটল ধরানোর জন্য দূর থেকে হয় আপনাদের মধ্যে বিচ্ছেদন,
অথবা উচাটন প্রয়োগ করবে। এইবার এই বিচ্ছেদন যখন সে প্রয়োগ করলো, একটা নির্দিষ্ট সময়ের পর সেই দম্পতি বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা চরম ফাটল তৈরি হবে এবং সম্পর্কটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কি হতে পারে? উচাটন। উচাটনের মাধ্যমে ওই ব্যক্তি বা জাতকের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করে। সেই ব্যক্তি আত্মহত্যা করতে চাইবে, সেই ব্যক্তির মধ্যে শারীরিক অসুস্থতা তৈরি হবে, সে এক জায়গায় বসে থাকতে পারবে না, এবং যার উচাটন যার নামে করা হয়েছে, অর্থাৎ তার যে পার্টনার, সেটা তার স্বামী হোক, সেটা তার স্ত্রী হোক, সেটা তার প্রেমিক হোক, প্রেমিকা হোক, তার প্রতি তার একটা বিদ্বেষ তৈরি হবে। তার নাম শোনা মাত্রই সে জ্বলে উঠবে, সে রেগে উঠবে, সে একেবারে তেলে বেগুন দিলে যেমন একটা শব্দ হয়, ছ্যাঁক করে ওঠে, তার নাম শোনা মাত্র সে ব্যক্তি সেরকম জ্বলে পুড়ে উঠবে। এই যে অহিনকুল সম্পর্ক আমরা রূপকর্তে ব্যবহার করি, সাপ বেজির সম্পর্ক, ওই ভালোবাসা বা প্রেমজ সম্পর্ক ঠিক ওরকম সাপ বেজির সম্পর্কে পরিবর্তিত হবে, শত্রুতার সম্পর্কে পরিবর্তিত হবে, যার থেকে দুজনের মধ্যে ফাটল এবং পরবর্তী বিচ্ছেদন তৈরি হবে। এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে, তৃতীয় কোনো ব্যক্তি যখন কোনো বিবাহিত দম্পতি বা কোনো প্রেমিক প্রেমিকার জোড়ার মধ্যে প্রবেশ করে, তাদেরকে দেখে হিংসামূলক মনোভাব রাখে, তখন সে কি চাইবে? সে চাইবে যে ওই দুজনের মধ্যে যে কোনো একজন তার দ্বারা বশীভূত হয়ে যায়, কারণ সে ওই মানুষটিকে নিজের কাছে পেতে চাইবে, সেটি সেই স্ত্রী হোক, স্বামী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, তাই জন্য সে বশীকরণের প্রয়োগ করবে। এই বশীকরণের প্রয়োগ যখনই করা হয়, ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তি দ্বারা মোহিত হয়ে যায়, সম্মোহিত হয়ে তার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়। এরপরে সে বিচ্ছেদন প্রয়োগ করে, এবং বিচ্ছেদন প্রয়োগ করলে তখন সেই দুই দম্পতি বা প্রেমিক প্রেমিকার মধ্যে চিরকালের মতন বিচ্ছেদ হয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি আমাদের কর্মজীবনে, আমি আমার কর্মজীবনে দেখেছি যে বহু পিতা মাতা, বাবা মা বা পরিবারের লোক, তারা হয়তো চায় না যে তার পরিবারের সেই সদস্য, ছেলে হোক, মেয়ে হোক বা তার সন্তান হোক, তাদের অপছন্দের পাত্রপাত্রীকে বিবাহ করতে চাইছে। তারা হয়তো তাদের অপছন্দের পাত্রপাত্রীর সঙ্গে প্রেমিক মেলামেশা করছে, প্রেমজ সম্পর্কে আছে, তারা সেটা মেনে নিতে পারবে না। তাই পরিবারের লোক অনেক সময় নিজের সন্তানের ওপরেও কিন্তু এই বিচ্ছেদন বা এই ধরনের বিদ্বেষণ প্রয়োগগুলি করে থাকে, এবং যার ফলস্বরূপ কি হয়? যার ফলস্বরূপ তাদের সন্তানের জীবনেও কিন্তু প্রেমজ বা দাম্পত্য সম্পর্কেই ফাটল বা ভাঙচিরটা কিন্তু ধরে। এগুলোও হতে দেখা যায়। এইবার যখন এই ধরনের কিছু প্রয়োগ করা হবে, তখন যে লক্ষণগুলো প্রকাশ পাবে প্রথমেই হচ্ছে যে এরা দুজনের মধ্যে দুজনকে পরস্পরের দেখা মাত্রই একটা বিদ্বেষ তৈরি হবে, দুজনকে সহ্য করতে পারবে না, দুজনের মধ্যে পারস্পরিক কিন্তু নাম শোনা মাত্রই জ্বলে পুড়ে উঠবে, এটা হবে। দ্বিতীয়ত হচ্ছে, যখনই এটা দুভাবে করা যায়, এক হচ্ছে ঘরের ভেতরে বাস্তুর মধ্যে কোনো জিনিসপত্র ফেলে, আর দুই সেই ব্যক্তিকে কোনো কিছু খাবারে মিশিয়ে খাইয়ে। বাস্তুর মধ্যে যদি জিনিস ফেলে করা হয়, সেটা দুভাবে করা যায়। মূলত বাস্তুতে কোনো জিনিস পুঁতে দিয়ে বা ফেলে দিয়ে, আরেকটি করা যায় মাথার বালিশের তলায় কোনো বস্তুকে রেখে দিয়ে। মূলত আমরা আমাদের কর্মজীবনে দেখেছি, মাথার বালিশের তলায় কোনো বস্তু, কোনো তন্ত্র প্রয়োগের দ্রব্য রেখে বা বালিশের ভেতরে কিছু ভরে রেখে দিয়ে, বা কাপড়ের কোনো টুকরো অংশ, মাথার চুল ইত্যাদি কেটে নিয়ে এসে এই ধরনের কাজ বেশি করা হয়েছে। তাই এগুলির থেকে সতর্ক, সজাগ হতে হবে। আর বাড়িতে যদি কিছু ফেলে বা পুঁতে দিয়ে যায়, সেটা আরও বেশি ভয়াবহ, কারণ আপনি সেটা হয়তো আর খুঁজে পাবেন না। তন্ত্র প্রয়োগ করে সেটিকে চিহ্নিত করে উদ্ধার করতে হবে। এই ধরনের ক্রিয়া যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে প্রথমে তাদের মধ্যে একটা উচাটন সৃষ্টি হবে, পরস্পরের নাম শোনা মাত্র তারা জ্বলে উঠবে, পরস্পরকে সহ্য করতে পারবে না, এটা হলো প্রথম শর্ত। এরপর আস্তে আস্তে সেই ব্যক্তিরা পরস্পরের যখন সামনে যাবে বা তাদেরকে যখন দেখবে, তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে তারা পরস্পরকে কোনোভাবে দেখতে বা সহ্য করতে পারবে না, বা পূর্বের কোনো অশান্তি, পূর্বের কোনো বিবাদের যে স্মৃতি, সেইগুলি তাদের মনের মধ্যে বারবার করে কিন্তু উত্থিত হবে বা ঘোরাফেরা করতে থাকবে। এই পরিস্থিতিতে সে চাইবে তার পার্টনারের থেকে ক্রমাগত দূরে সরে যেতে। এরপর তাদের পরিবারের যারা লোকজন রয়েছে, তাদের নামে বিভিন্ন কটু মন্তব্য করবে, অপ্রিয় মন্তব্য করবে, এবং যে মন্তব্যের জন্য বিবাদ তৈরি হতে পারে। এরপর দুজন পরস্পরের থেকে আলাদা হয়ে যেতে চাইবে। দুজনের দেখা যাবে যে এর মধ্যে যে কোনো একজন ব্যক্তি অন্য মানুষের সঙ্গে সারাদিন হয়তো সে অফিস যাচ্ছে, কর্মচারীদের সঙ্গে মেলামেশা করছে, পরিবারের অন্য সদস্য, বন্ধু বান্ধব, কলিগদের সঙ্গে মেলামেশা করছে, তখন তার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হচ্ছে না। কিন্তু যার সঙ্গে তার এই বিচ্ছেদ ক্রিয়াটি করা হলো, অর্থাৎ তার স্ত্রী, স্বামী বা প্রেমিক বা প্রেমিকা, তার সামনে আসা বা তার নাম শোনা বা তার সাথে কথা বলা মাত্রই তার কিন্তু তার সঙ্গে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের লক্ষণগুলো যদি প্রকাশ পায়, এরপর তারা দুজন থেকে দূরে চলে যেতে চাইবে।
তারা চাইবে পরস্পরের থেকে দূরে গিয়ে আলাদা আলাদা বাড়িতে থাকতে, আলাদা আলাদা বাড়িতে ক্ষেত্রে অবস্থান করতে, এবং সর্বশেষ পরিণতি স্বরূপ কিন্তু তারা কি করবে, ডিভোর্সের দিকে এগোবে। এর ফলে কিন্তু বহু মানুষের সংসার ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতন পরিস্থিতি বা প্রবৃত্তি তৈরি হয়ে থাকে। এবং এই ধরনের ক্ষেত্র বা এই ধরনের কাজ যদি কখনো আসে, এগুলিতে প্রথমে কি করতে হয়, যদি তৃতীয় কোনো ব্যক্তি এই ধরনের ক্রিয়াগুলি করে থাকে, তাহলে প্রথমত হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে এখানে বিচ্ছেদন প্রয়োগ করতে হয়, মানে প্রতিকার হিসেবে যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি হয়ে এর মধ্যে মধ্যস্থতা করেছে অর্থাৎ শত্রুতা করেছে, সেই ব্যক্তির সঙ্গে যদি সে নিজের সঙ্গে যদি এখানকার কারোর একজনের বশীকরণ করে থাকে, তাকে আগে বিচ্ছেদন করে কাটাতে হবে, কাটিয়ে ওই তৃতীয় ব্যক্তিকে এই দম্পতি বা এই প্রেমিক প্রেমিকার মধ্যে থেকে বাইরে বার করতে হবে। এরপর এই প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ বিদ্যা প্রয়োগ করতে হবে বা স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে বিচ্ছেদন করে শত্রুকে দূর করতে হবে, এরপর বশীকরণ প্রয়োগ করতে হবে। যদি বশীকরণ প্রয়োগ আগে করা হয়, বিচ্ছেদন না প্রয়োগ করা হয়, তাহলে এটা কিন্তু ফলদায়ী হবে না। অথবা অনেক সময় দেখা যায় বশীকরণ প্রয়োগ করে দেওয়া হয়েছে, বিচ্ছেদন প্রয়োগ হয়নি, তখন কিন্তু সেই ব্যক্তির ওপর পুনরায় তার শত্রু সেটা বুঝতে পেরে গেছে এবং কোনো না কোনোভাবে অন্য কারোর কাছে গিয়ে সেই তন্ত্রক্রিয়া কিন্তু খণ্ডন করে নেবে। তার জন্য আগে বিচ্ছেদন প্রয়োগ করে সেই ব্যক্তিকে সেখান থেকে দূর করতে হবে এবং তার প্রভাবকে নষ্ট করতে হবে। তারপর নির্দিষ্ট একটা সময়ের গ্যাপ বা একটা সময়ের একটা বিরতি দিয়ে তারপর বশীকরণ প্রয়োগ করে ব্যক্তির জীবনের পরিস্থিতি পূর্বের মতন তারপর আবার তৈরি করতে হবে। এটাই হলো মূল বিষয়। এই একটি ভিডিওর মধ্যে এই বিষয়টি আলোচনা সম্পূর্ণ করাটা সহজ নয়, তবু যতটুকু পারা যায় ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। পরবর্তীতে আবার এই রকম বিষয় নিয়ে বৃহৎ ভিডিওর মধ্যে আলোচনা করব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।